এখন 2028-এর জন্য আপনারা তৈরি থাকুন। 2028-এর জন্য 28-এর আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন, তাহলে 28-এর পরে টাটা বাই বাই, খতম, আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এটাটুকু মনে রাখবেন। দেবতুল্য কার্যকর্তারা এখন দিশেহারা হয়ে গেছে। ওদের মনের মধ্যে দুঃখের আর সীমা নেই যে এত কষ্ট করলো, দিনরাত এত পরিশ্রম করলো, এত টাইম দিল, তারপরেও ওরা মর্যাদা পায়নি। এটা আপনারা ভোটের আগে কেন বলেননি যুবকদেরকে যে আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না? যখন বড় বড় এমএলএ মিনিস্টারের আত্মীয় স্বজনের চাকরি হয়, ছেলে মেয়ের চাকরি হয়, তখন স্বচ্ছতা থাকে না, তখন মেধাবী থাকে না। ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে? তোমরাই হৃৎপিণ্ড, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই কলিজা, তোমরাই রক্ত, তোমরাই সবকিছু। কিন্তু ইলেকশনের পরে যুবকদেরকে সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করা হয়। কেন? কিছু কিছু নেতা মন্ত্রী, যে যুব মোর্চারা ওনাদেরকে ভোটে জিতিয়েছেন, ভোটে ভোটে গিয়ে মিটিং করেছেন, প্রতি জায়গায় গিয়ে ভোট প্রচার করেছেন, ভোট আদায় করেছেন, সে কার্যকর্তাদেরকে মূল্য দেওয়া হয় না। ঠিক যেভাবে অন্ধ লাঠিটাকে ফেলে দেয়, কিছু কিছু নেতা এমএলএ মন্ত্রী নিষ্ঠাবান কার্যকর্তাদেরকে এভাবে দূরে সরিয়ে রেখে দেয়। এটাই বাস্তব। আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে? নোংরা রাজনীতির শিকার হতে হবে। যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের জান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এমএলএ মন্ত্রীদেরকে জিতায়, সেই যুবকদেরকে বাঁচার জন্য একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন, কোন আশায় যুবকরা আসবে আপনাদের কাছে? যে মানুষটা মন্ডল সভাপতি হওয়ার আগে কুমারঘাটে চিকিৎসা করানোর জন্য যেতে পারে না, আজকে সে হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাচ্ছে। আর কেউ যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে, ওকে সাসপেন্ড করে দিচ্ছে। বোর্ড সভাপতিকে সাসপেন্ড করছে, তিস্তা প্রমুখকে সাসপেন্ড করছে, ভয় দেখাচ্ছে। আমাকে সাসপেন্ড করে দেখা, কত বড় মন্ডল সভাপতি আমি দেখি। ভোটের আগে তো যুব মোর্চারা সব থেকে বড় নেতা হয়, যুব মোর্চারাই সবকিছু। কিন্তু ভোটের পরে কেন যুব মোর্চাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না? আমি এটা জানতে চাই। আজকে পেচারতলের মধ্যে অনেক বড় বড় নেতা আছেন, কিন্তু আজকে যুবকরা যে বঞ্চিত, যারা প্রকৃত কর্মী, ওরা যে বঞ্চিত, কেউ একটা কথাও বলেনি, একটা আওয়াজও তুলেনি, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেনি যুবকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তোমরা দাঁড়াও, ভবিষ্যতে আমরা কিছু চিন্তা করব, তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। কেউ একটা কথাও বলেনি। কেন বলেনি? লোভ, ওদের ভয়। যদি কিছু একটা বললে, যদি ওদের যদি নেতৃত্ব চলে যায়, যদি চেয়ার খালি হয়ে যায়, কি হবে? ওই সব লোভীবাস নেতৃত্বদের দিয়ে কোনোদিন উন্নয়ন হবে না, কোনোদিন বিকাশ হবে না। ওরা কোনোদিন কিছু করতে পারবেই না, আর চেয়ারও ছাড়বে না। তাই এখন 2028-এর জন্য আপনারা তৈরি থাকুন। 2028-এর জন্য 28-এর আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন, তাহলে 28-এর পরে টাটা বাই বাই, খতম, আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এটাটুকু মনে রাখবেন।